আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আজকে একটি সুন্দর গল্প নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। গল্পটি হচ্ছে রাজা ইস্কেন্দারের জীবন কাহিনী নিয়ে। তো সকলে হয়তো অনেকেই হয়তো রাজা ইস্কেন্দারের গল্পটি জেনে থাকেন অথবা তার জীবন কাহিনী জানেন। তারপরও আমি নতুন করে আবার বলতে চাচ্ছি। হ্যাঁ, গল্পটি শুরু করা যাক। গল্পটি হচ্ছে তার জীবন কাহিনী নিয়ে। তার জীবন কাহিনী তার অনেকেই হয়তো আমরা জানি না তার নামের আগে মহান শব্দটা কিসের জন্য আসছে। হ্যাঁ, আমি সেই রহস্যটাকেই সবার মাঝে তুলে ধরতে আসছি। হ্যাঁ, তার নামের আগে মহান শব্দটা লুকিয়ে আছে তার যুদ্ধ করার টেকনিকের উপর। তো আমরা সকলেই জানি আদিম যুগের রাজারা এক রাজ্যকে অন্য রাজ্যের যুদ্ধের জন্য তাগিদ দিত, যুদ্ধের জন্য টার্গেট দিত। তো যে জয়ী হইতো সেই রাজা অথবা সেই দেশের রাজা সে নিজে হতো। তো মহান ইস্কেন্দার এরকমই কিছু কিছু রাজ্যকে টার্গেট করত, যুদ্ধ করত এবং সেই রাজ্যকে জয়ী করত। কিন্তু তার নামের আগে মহান শব্দটা তার এই যুদ্ধের পিছনে লুকিয়ে আছিল। সেটা হচ্ছে সে যখন কোনো রাজ্যকে টার্গেট করত যুদ্ধ করার জন্য, তো তার সৈন্যদেরকে একটি জাহাজে করে সেই রাজ্যের কিনারায়, নদীর কিনারায় নিয়ে যেত। যখন সে নদীর কিনারায় পৌঁছে যেত, সেই নদীর কিনারায় তার সকল সৈন্যদেরকে নামার আদেশ দিত। যখন সকল সৈন্য নেমে যেত নদীর কিনারায়, সেখান থেকে তারপরে তার সৈন্যগুলোকে আদেশ দিত তারা যে জাহাজগুলো করে নদীর কিনারে আসছে সেই জাহাজগুলোকে ভেঙে ফেলার জন্য। আপনারা হয়তো ভাবতে পারেন জাহাজগুলো ভেঙে ফেলছে এর কারণ তার নামের আগে কিসের জন্য মহান শব্দটা লাগানো হয়েছে। হ্যাঁ, তার নামের আগে মহান শব্দটা এর পিছনেই লুকিয়ে আছে। তিনি যখন এই জাহাজগুলো ভাঙতে বলতো, তার পিছনে একটি রহস্য লুকিয়ে আছে। সেটা হচ্ছে তার টার্গেট হচ্ছিল একটাই, যেহেতু আমরা যুদ্ধ করতে আসছি, হয়তো রাজ্য দখল করব, নয়তো এখান থেকে মৃত্যুবরণ করব। অনেক সুন্দর একটি চিন্তা ভাবনা ছিল তার যুদ্ধ করার। আর এই যুদ্ধ করার এই চিন্তা ভাবনার কারণে কিন্তু তার নামে আগে মহান শব্দটা আসছিল। তো এখান থেকে আমরা কিন্তু অনেক বড় একটি শিক্ষা নিতে পারি আমাদের চলার পথেও, আমাদের লাইফ সেটেলের পথেও। কিসের জন্য? সেই শিক্ষাটা হচ্ছে এরকম যে আমরা যে কাজটা শুরু করতে চাচ্ছি অথবা আমরা যে প্ল্যানিং অথবা আমরা যে বিজনেস শুরু করতে যাচ্ছি, বিজনেস শুরু করতে চাই, সেই বিজনেসের আগে যদি আমরা এই মহান ইস্কেন্দারের মতো একটি চিন্তা ভাবনা নিয়ে নেই যে বিজনেস যেহেতু শুরু করতে যাচ্ছি অথবা আমরা যে কাজটা শুরু করতে যাচ্ছি, সেই কাজটা শুরু করার মানে হচ্ছে যুদ্ধে নামা। এখানে যেহেতু জয়ী না হতে পারি, তাহলে এইখানে এমন ভাবে নামতে হবে যে কাজটা আমার করতেই হবে। এখান থেকে আমাকে সাকসেস হতেই হবে। যখন এরকম কোনো টার্গেট নিতে পারবেন, তাহলে যদি মনে করেন মহান ইস্কেন্দারের মতো যে বাড়ি ফেরার অথবা পিছনে ফেরার কোনো অপশন নেই। এরকম যখন আপনি পিছনে ফেরার পথ বন্ধ করে দিবেন, দেখবেন আপনার সামনে যে কাজগুলো আসতেছে, সেই কাজগুলো আপনার সবকিছুই কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না আপনার সাকসেসের জন্য। হ্যাঁ, তো মহান ইস্কেন্দারের গল্পটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে বেল আইকন বাটনটি অল প্রেস করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।